সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি এর আগে আপনাদের অনেক ভিডিও দিয়েছি। আজকে আমরা এমন একজনের বিষয়ে কথা বলবো যে কিনা কোনো বড় ধরনের লোক নয়, সে একজন কিশোর, সে একজন যুবক যে কিনা মাত্র ক্লাস 10-এ পড়ে। কিন্তু কথা হচ্ছে সে এই বয়সে ক্লাস 10-এ পড়ার পাশাপাশি সে নিজে একটি কলার বাগান করেছে, সে কলার আবাদ করে। শুধু তাই নয়, সে গত বছর কলার আবাদ করে প্রায় 4 লাখের বেশি টাকা ইনকাম করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কলা বাগানের মধ্যে আছি। আপনারা দেখুন, এই গাছে দেখেন প্রায় অনেক কলাই হয়ে গেছে। বেশ কিছুদিন পরেই এই কলা আরো বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে আমরা সেই সুন্দর স্মার্ট আমরা সেই ছেলের সাথে কথা বলবো যে কিনা ক্লাস 10-এ পড়ার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশিও সুন্দর করে ক্ষেত আবাদ করতে জানে এবং সে কলার ব্যবসাও করে থাকে। তো চলুন আমরা তার সাথে আজকে সাক্ষাৎ করে নিই। চলুন দেরি না করে আমরা আমাদের সেই লোকের সঙ্গে এখনই সাক্ষাৎ করে নিই। আসুন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাগান, এখানে খুবই ঠান্ডা, এত গরম মাঝে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি, বলতে পারেন। আপনি যে লেখাপড়ার পাশাপাশি আপনার মূল্যায়ন কত? আমি জসিরপুর নূর মোহাম্মদ গণউচ্চ বিদ্যালয়ে পড়ি। তো আমি এবার 10ম শ্রেণী ছাত্র। তো আমার নাম হচ্ছে রাব্বি হাসান আপন। আমার রোল হচ্ছে 1। মাশাআল্লাহ, আপনি লেখাপড়া দিচ্ছি খুব ভালো পজিশনে আছেন। জি, তো ভাই, আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি এই এত কষ্ট করে লেখাপড়া করেন, তার পাশাপাশিও আপনি এরকম ধরনের কলার আবাদ করে থাকেন, পাশাপাশি ব্যবসা করে থাকেন। তো ভাই, আমি একটু আপনি এই সম্পর্কে জানতে চাইবো যে আপনি কি পরিমাণ আবাদ করেন এবং কি উৎপন্ন করে, কি পরিমাণ আপনি ব্যবসা করে টাকা উৎপাদন করেন, টাকা বেশি আপনি ইনকাম করেন। তো ভাই, এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি। তো ভাই, আমি ক্লাসে লেখাপড়া করি স্কুলে, তারপরেও আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। আমরা অনেক সময় কৃষিকাজ করে থাকি। তো আমাদের অনেক জায়গা জমি আছে, কিছু জায়গা জমি আলগা পড়ে থাকে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে কিছু কলা চারা রোপণ করে সেখানে কলা উৎপাদন করার জন্য। তো আমি এর আগে অনেকবার কলা উৎপাদন করেছি, ইনশাল্লাহ বিপুল পরিমাণ টাকা ইনকাম হয়েছে। তো আমি এইবার আশা করছি যে আমি এইবারও কলা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো। তো ভাই, আপনি গত মৌসুমে আপনি কত টাকা আয় করেছিলেন এই কলা বিক্রি করে? তো গত মৌসুমে আমি প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি কলা বিক্রি করতে পেরেছিলাম। তাছাড়া যে এগুলা দেখছেন যে ফুল, এগুলো এক একটা হাটে বাজারে 20 থেকে 30 টাকা করে বিক্রি হয়। তারপর তো ভাই, এখানে আসার পর দেখছি ভাই যে অনেক জায়গায় অনেক সুর পরে আছে। তো এগুলো কি বাজারে বিক্রি করা যায় এবং এগুলো কি মানুষ কি কিনে? হ্যাঁ, এগুলা বাজারে চাহিদা একটু কম, বিক্রি করা যায় কিন্তু তেমন চাহিদা নাই। তো এগুলা বাজারে 20 থেকে 30 টাকার ভিতরে বিক্রি করা যায়। তো ভাই, এগুলো রান্না করলে এর স্বাদটা কিরকম হতে পারে? যে এটা রান্না করলে অনেক সুস্বাদু হয় এবং এটা আমাদের গ্রামের প্রায় সকলেই রান্না করে থাকে। তো ভাই, আপনি তো যেহেতু এত সুন্দর বাগান করেছেন, তো ভাই আপনার ফিউচারে আপনার ভবিষ্যতের উদ্দেশ্য কি? আপনি আর কি কি করতে চান যদি একটু বলতেন। জি ভাই, আমার ফিউচারের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু লেখাপড়ার পাশাপাশি অন্য যদি কোনো একটা কাজ করতে পারি তাহলে আমাদের সেটা কাজে আসবে। যেমন আমাদের কৃষিকাজ তেমন খারাপ কিছু না, আমরা লেখাপড়ার পাশাপাশি যদি কৃষিকাজ করি তাহলে আমাদের অনেক টাকা আর্নিং হবে। তো সকলে যদি এই কাজগুলা করে তো অনেক এগিয়ে যাবে দেশটা। তো ভাই, আপনার এই ক্ষেতের যে ফসলগুলো আছে এগুলো কি আপনি একা দেখাশোনা করেন নাকি আরো কেউ আছে? জি না ভাই, এগুলা একা সম্ভব নয়। তো আমার পাশাপাশি আমার ছোট ভাই শান্ত, সে এখানে আছে। তো সে এগুলো দেখাশোনা করে। তো তো ভাই, আপনারা শুনলাম যে ওনার পাশাপাশি তার এক ছোট ভাই, সেও এগুলো দেখাশোনা করে। তো আমরা দেরি না করে তার ছোট ভাইয়ের কাছ থেকে সামান্য কিছু এই ক্ষেত সম্পর্কে কিছু শুনবো। তো ভাই, আপনার নামটা কি? ভাই, আমার নাম মোহাম্মদ শান্ত ইসলাম। তো ভাই, আপনি কি লেখাপড়া করেন? জি ভাই, আমিও লেখাপড়া করি। তো আপনারা কি আপনার দু ভাই মিলে কি এই ফসলগুলো দেখাশোনা করেন? জি ভাই, আমরা দুবার মিলে এই ফসলগুলো দেখাশোনা করি। কারণ আমি দেখি আমার ভাই একাই মাঠে কাজ করে, তার দ্বারা একাই সম্ভব হচ্ছে না এই কাজগুলো করার। তার পাশাপাশি সে যখন স্কুলে চলে যায় তখন আমি ফ্রি টাইমটা, আমিও ভাই স্কুলে পড়ি, 8-এ পড়ি আমি এখন। সে যখন স্কুলে চলে যায় আমার ফ্রি টাইমটা সেই কাজ খেতে আমি করি, ব্যয় করি, যে ক্ষেতের দেখাশোনা করি, যে সে কাজগুলো করলো সঠিকভাবে করলো সেটা সে আমাকে দেখায় দিয়ে যায়।
যে আমি কি কাজগুলা করব, যাতে আমাদের শুধু লেখাপড়া না, তার পাশাপাশি সেই কাজ করাতে আমাদের পরিবারেরও একটু অসুবিধা হয় না, তাদেরও একটু সুবিধা হয়, আর্থিক আমাদের আর্থিক ব্যবস্থা ভালো হয়। তো viewers, তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ছেলে আমাদের বাংলাদেশে পুরো ঘরে ঘরে দেখা। কারণ শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি যদি তারা এইভাবে ফসল উৎপন্ন করে ওই বাজারে সবজি এবং কলা বিক্রি করে, এতে আমাদের দেশের জন্য খাদ্যের চাহিদা পূরণ করে এবং পারিবারিক আর্থিক সমস্যাও সমাধান হয়। তাই আপনারা আমাদের ভিডিও পাশে থাকবেন, আর আমরা চেষ্টা করবো যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও করা যায়। এদের সাথে আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।